তুমি সবাইকে প্রণাম। গুরুজনের আশীর্বাদে এবং মা বাবার আশীর্বাদে আজকে বাবার অস্থি নিয়ে বিসর্জনের লাগি রওনা দিব বাড়ি থেকে। তো ওই ঠাকুর দর্শন অস্থি শোধন করিয়া এরপরে দিয়া দিবা, এরপরে নিয়ে আমি রওনা দিলাম। আজকে সোমবার, আজকে সবাই আমার প্রতি আশীর্বাদ রাখবেন যে সুন্দর মতো আবার কাজ করিয়া ঘুরিয়া সুন্দর মতো বাড়িতে পৌঁছাতে পারি। ধন্যবাদ সবাইকে। আজকে আমরা দ্বিতীয় দিন ডে 2। আজকে তো শিলচর আছি এখন বর্তমানে। তো বাবা অস্থি লইয়া রেডি রওনা। এখন বাজে গেছে প্রায় 11টা 10। তাহলে এখন তো রওনা দিব, কিন্তু কতটুকু গিয়া পৌঁছি তো কইতাম পারি না। দেখি টার্গেট আছে বিহার খাগাড়িয়া, কিন্তু ডিস্টেন্স হলো 1100 কিলোমিটার। তো এখানে কতটুকু যাওয়া যাব এটা বোঝা যায় না। কিটা খবর, কতটুকু যাওয়া যাব? আমি তো অবিবাহিত ছেলে, আমি তো কন্টিনিউ মাইলেজ দিতে পারি, মানে গাড়ি দিয়ে আর কি সার্ভিস দিতে পারি। আচ্ছা, মাইলেজ। আর রাধে রাধে। আমরা 2 নম্বর দিনের জার্নি শুরু। রাধে রাধে। জয় রাধে। চলো। আমি তো কি তখন ড্রাইভার করতে করতে জীবন গেল, আর কইয়া লাভ নাই। কিতা আর কইতাম, কইয়া লাভ নাই। ভিডিওতে দেখতে থাকো। তো এখন তো গাড়ি স্টার্ট দিয়ে দিলাম। গাড়ি কিলোমিটার আছে 13,483। তো ট্রিপ একটা আমি 0 করে দিব, তো বুঝা যাব, সুবিধা হইব। 0 করে দিছি। তাহলে টোটাল আমরা রাম মন্দির মতো কত কিলোমিটার হয় এটা কইয়া দিব, মানে কিবা কই যায় কি না। তো এই ড্রাইভিং সিটে বইয়া গেলাম, যে ড্রাইভিং স্টার্ট। সিট বেল্টটা লাগাইলাই, এরপরে স্টার্ট। আমরা তো ঢুকছি সেকেন্ড লেকটা এদিক দিকে ফেসকার জঙ্গলের রইয়া। তো এদিকে হলো ফাটা বাজারের রাস্তা, আর এদিকে হলো মধুরবন। তো ওইদিকে নতুন একটা ব্রিজ বানাইছে। এই ব্রিজ যেমন আজকে প্রথম, কারণ আগে তো সদরঘাট সবাই যায়, আমিও গেছিলাম অতদিন। তো এই ব্রিজ দিয়ে গেছি না আজকে, আগে আরেকদিন গিয়েছি, কিন্তু আজকে যাইমো হাফলং হইয়া গুয়াহাটি। তো ওই কারণে এই ব্রিজ হইয়া যাই গিয়া কাশীপুর হইয়া আর কাটিপুর হইয়া গিয়া মধুরামুখ যাইম। এই নতুন ব্রিজ দেখেন আপনারা। এই হলো সদরঘাটের নতুন ব্রিজ। তো এই জায়গাতে গিয়া কাশীপুর হইল 4 কিলোমিটার। তো এদিকে গেলে গিয়া যে লক্ষ্মীপুর জিরিবাম তার লাগে ভালোই সুবিধা। এটা পুরানা লক্ষ্মীপুর রোড কয়, সেই কারণে এখন নতুন আবার হয়েছে, নতুন করিয়া বরাক নদীর উপরে এই যে সেতু। এখানে বরাক নদীটা একটু ছোট হয়েছে, এর লেগে বানাইছে। নদী বিশেষ বেশিরভাগ জায়গা ওইটাই বানায়, যে জায়গা ছোট থাকে জায়গাটা, ওই জায়গাটাই বানায় নদীর ব্রিজ। এটা বেশি বড় না, কিন্তু বানাইয়া তো বহুত মানুষের লাগে সাহায্য করছে। আমরা তো এই বরাক নদীর ব্রিজ পড়াইলাম। আমি তো আর কিটা করবো, গাড়ি চালাই। আর গাড়ি চালাইতে হলে সবসময় সিট বেল্ট লাগায় গাড়ি চালাইবেন। ট্রাফিক আইন নিয়ম কানুন যা আছে মানিয়া চলবেন। আর এই আমরা চক্রবর্তী বাবু সিট বেল্ট লাগাই না আছে, আমরা সব সিট বেল্ট লাগাই চলি, আমরা আইন মাইনা চলি। তো এই যাই এখন ইয়া নেক্সট মথুরামুখ পয়েন্ট পাইম। ব্রিজ পাড়াইয়া আইসি। তো এটা হলো কাশীপুর বাজার, এখন ক্রস করছি। কাশীপুর থেকে সোজা গেলে ইম্পালের রাস্তা, কিন্তু আমরা যেতাম না, আমরা বাম থেকে যাবো গুয়াহাটির রাস্তা। এইদিকে আমরা টার্নিং লইলাম এখন। এই যে টার্নিং লইলাম, এখন যাবো মধুরামুখ পয়েন্টে, তারপরে আবার রাইট টার্ন, তারপরে আমরা হাফলং থেকে গুয়াহাটি রোড। ঠিক আছে, যাই আজকে হাফলং হয়ে। অন্যদিন তো ওই দিক দিয়ে আইতাম, যেদিকে সোজা দেখা যায় ওই দিক দিয়ে আইয়া এদিকে যেতাম গিয়া, কিন্তু আজকে ওই দিক দিয়ে আইসি, এদিক দিয়ে যাইমু। এখন মানুষ কোন দিক দিয়ে আইসি, কোন দিকে যাইমু, তো আজকে এই দিক দিয়ে আইসি, ডাইন দিকে টার্নিং লয়ে যাইম গিয়া। কিন্তু অন্যদিন তো ওই দিক দিয়ে আইতাম, ওই দিক দিয়ে যেতাম। তো ওই দিক দিয়ে টার্নিং লইয়া লাইছি, এই দিক দিয়ে আইয়া ওই দিক দিয়ে। এই যে ঘরের টাইম বাজে 12টা বাজার, দেখা যায় না ক্লিয়ার মতো, কিন্তু আমার ঘরের মধ্যে পুরো 12টা বাজে। এই ঢুকে গেছি আমরা মধুরামুখ থেকে মহাসড়কে। এখন গুয়াহাটি 432 কিলোমিটার দেখা যায়। তো এখন গুয়াহাটি দিকে চাইলাম এখন মধুরামুখ পয়েন্টে। তো আজকে তো মহাসড়ক হইয়া হাফলং হইয়া যাইমু গুয়াহাটি। তো এই জায়গা থেকে হইলো কিলোমিটার, গুয়াহাটি হইলো 432 কিলোমিটার, আর নগাঁও হইলো 287 কিলোমিটার, লামডিং 187 কিলোমিটার। তো আমরা গাড়ি থেকে সব একটু নামি গেছি, একটু ফটো উঠিয়া যাই হাফলং হয়ে আজকে। তো ভিডিওটা পুরো দেখতে থাকেন। এই তো খাইলাম একলা আমার একবার মুখের কথা বলে না, আর কিতাব কইমো আর কি কোনো মানে করার মতো কিছু নাই। এটা লেগে আমি কই কিতা আর কইতাম, কইয়া লাভ নেই। দুজন বইয়া গেছে, আমি যে আমার যে ড্রাইভার আনছে তারা ভুলে গেছে। হে প্রভু, ড্রাইভারের হে হরি রাম কৃষ্ণ লগে ড্রাইভার হলে যে খানে খাওয়াইতে লাগে এটা তো জানে না। গাড়ি লক্ষ্য শুনে গাড়ি লক্ষ্য শুনে আবার জিগা দেখছো, তারা জিনিসপত্র আইডা যায় যদি
এমন প্যাসেঞ্জার লেগেছি আমার ওখানে টাকা দেবো আমি যাবো ভাই কখনো দিয়ে যাবো যেতাম না ভাই টাকা ঢোকা নাই শাস্তি হিসাবে যদি আমার যদি বিয়া করাই দেও তাহলে করাই দিতে পারো বয়স জমা হয়ে গেছে বয়স জমা দেখলে খারাপ ঠিক আছে আমরা খাইয়ে দিয়ে যাই আস্তে আস্তে এই হলো আমরা শিলচর থেকে যেটা হাফলংয়ের রাস্তা তো এদিকে তো ভালোই আছে বালাসোর অব্দি ভালো আছে তারপরে রাস্তা কাজ চলেন ওই কারণে এরকম রাস্তা দেখলে ও কি দারুণ লাগছে আর ওই সামাতি বাগান এটি তো রাহুল চক্রবর্তী বাগান কি তার কইতাম বাগানে মালিক লগে লইয়া বুঝছি কিচ্ছু করার নাই আর রাস্তা তো ভালো আর কিতা করবো 100 চলে গাড়ি 100 অনলি 100 যাই আপনারা এই রাস্তা দিকে কিন্তু বাঙ্গা রাস্তাও দেখাইমু বালা রাস্তা যেমন দেখাইছি বাঙ্গা রাস্তাও দেখাইমু আবার বালা রাস্তা দেখাইমু পুরা রাস্তা জানি শেয়ার করবো দেখতে থাকেন আপনারা আমরা ডোলরিকানে তেল পড়তে ঢুকিয়ে গেলাম গাড়িটা ফুল করে লাই রাহুল চক্রবর্তী ফের ফুল করে আছে আমার গাড়ির তেল ফুল করে লাই ডিজেলের লিটার হলো 90 টাকা 97 পয়সা তো দেখি কতটুকু তেল ঢুকে তেল ঢুকছে হলো 42 লিটার 17.3836 টাকা তেল ফুল হয়ে গেছে এখন তার টাকা পয়সা দিয়া যাই পাম্প থেকে বাড়াইয়া হাফলং রোড এটা হলো বালাসরা টোলগেট প্রথমে আমরা শিলচর থেকে যাইতে হাফলং রোডের প্রথম টোলগেট এটা কিন্তু টাকা নেয়নি না দেখলাই কোন গেট তো দেখলাম না বাড়ি মারলে তো নাই নিছে না ভাগ্যবালা বাচ্চা গেছে না আমার তো ফার্স্ট ট্যাগ লাগাইনি আছে কোনো অসুবিধা নাই এখন বালাসরা পার হইলাম যাইতে থাকি এই জায়গাটাতে কি 10 নামে আর কি বর্তমানে প্রথম আমরা পাইছি 10-এর জায়গা হইলো এই জায়গাটা বালাসরা থেকে পরে একটু এই জায়গাত কোনো সময় 10 ফুলের রাস্তা বন্ধ হইলে রাস্তা কাজ করিয়া ক্লিয়ার করে দেয় এমন তো ঠিক আছে তোমার মতো তো আইসি রাস্তা ভালোই রাস্তা আসলো আর এই পকলানো আছে রাখা এখানে এমন কোনো এখন পর্যন্ত খারাপ পাইছি না 10 পরে এই জায়গা কোনো সময় এলে এখানে জাম লাগলে তারা লগে লগে খুলিয়া দিয়া দিব আমরা চক্রবর্তী বাবু কয় দাঁড়াইও না বলে এই যে পকলেন তারা কাজ করতেছে ভাই কাজ চলে এটা আমি করতে পারতাম না 10 বছর তো আমি দেখলাম কাজ চলে এই যে এদিকে একটা রাখা আছে যে রাস্তা আটকিত না ঠিক আছে আরো যাই দেখি এই হলো আরেকটা জায়গা তো ওই এদিক দিয়া একটু চিপা আছে জায়গাটা আগে পাইছি এদিক দিয়ে 10 নাম্বার একটা চান্স আছে কিন্তু জানলা তো খুলতাম না কারণ জানলা খুললে আমার সাদা করে নেব জিপসি দিয়ে তো অন্যদিন ভিডিও দেখাইছি আমরা চেরা ছবি পাল্টাই যাব তো ওই জায়গাটা একটু চিপা কোনো রয়েছে কিন্তু আস্তে আস্তে তো ওয়া যাব এটা হলো ডিটক্সরা যাওয়ার আগে এই জায়গায় আরেকটা চিপা আছে টেবংসরা ক্রস করে আইয়া অল্প আগে তো ওই জায়গার উপরে তো কাজ করে পকলাইনে দুইটা আমরা গাড়ির উপর তো ঠুং ঠাং পড়তে আসলো টান মারিয়ে গেছি এই জায়গা তো উপরে রাস্তা পরিষ্কার করে অন্য গাড়ি দিয়া জায়গাটা পরিষ্কার করে ওই সময় এই জায়গা ব্লক করে রাস্তা ব্লক করিয়া গাড়ি এরপরে রাস্তা পরিষ্কার করে দেয় এরপরে আবার যায় আমরা উপরে তো টিং টাং করতে আসলো কেমন লাগছে তোমার আর ডরে গেছি ভয় পেয়ে গেছি বুক চুপ কাপ দিয়ে উঠছে কি না কি পড়তাছে আমি আরো কই 10 টস নি পড়ে নি গেছে আমরা ভাবছি 10 টস পড়ছে না এটা ইটস নরমাল কুল তোমার লাগে এটা এক্সপেরিয়েন্স কুল কিছু না যাই আবার আমরা গাড়ি তো 4 চাক্কা ঠিক আছে কিন্তু ইঞ্জিনও আছে হেডলাইটও আছে সবটা আছে কিন্তু ই গাড়ির চাক্কা তো গনি লাইছি 96টা 60টা কম 100টা কিন্তু এটার মা বাপ নাই লাভারাই জুয়া পড়িয়া রয়েছে কিতার কোনো কয়া লাভ নাই দেখো কত চাক্কা আর এই যে ঘটনাটা একটু ক্যামেরাটা ধরেন আপনি দেখান আমি গাড়ি চালাই এই যে পাত্তর পড়তেছে উপরে থেকে পড়তেছে আমরা কপালনি পরে দেখছো না এটা দেখছি আমি তো আমার লাগতো না এই যে গাড়ি বাড়িও খাইলেছে লাগছে তো নিচে এই জায়গাটা আরেকটা একটু খতরনাক আছে কি জানি লাগছে গো না গাড়ি ইয়ত লাগবো বডি ইয়ে আছে না বডি গার্ড আছে তো বডি গার্ড মারলে দেখবো যে একটা পাত্তর তো আমার সে নিচে দিকে যাইব গিয়া কিন্তু গেছে না মিডিলে লেগে গেছে এই যে রাস্তা চলো চলতে থাকো গাড়ি তো বাড়ি খাইয়া লাইছে গাড়ি তো বাড়ি খায়া লাইছে না বাড়ি খাইছে ইয়ত খাইছে বডি খাইছে
কিচ্ছু না, নো প্রবলেম। দেখা দেও কতদূর কোন বাড়ি খাইছে। এই যে এই জায়গাত লাগছে, কিচ্ছুই তো না, এটা হেভি আছে। আমার আর কিতাব বাড়ি খাইছে, আমার যে বোগা কিন্তু গেছে না, নো প্রবলেম। আপনার চিন্তা নিয়েন না, আমরা চিন্তা নিতেছি না। আমরা সব লাইমা গেছি চেকিং এ, ইঞ্জিনিয়ার ঠাকুর ভগবান সব নিয়ে আমরা চেকিং। I am triple M Chivas, but I am a big engineer. বিগ ইঞ্জিনিয়ার। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এখন আয়া পড়ছি হারাঙ্গাজাও। হারাঙ্গাজাও ক্রস করলেছি, রাস্তা খারাপ নাই কইতে শুনলে। শিলংয়ের রাস্তা লোক কম্পেয়ার করলে রাস্তা খারাপ নাই। কি থাকো তুমি, কি থাকো? একদম হ্যাঁ, একদম। ওখানে তো কোনো সব গাড়ি চলবো, এল্টো সিডেন গাড়ি, একটা স্কোডা গেছে, স্কোডা তো সিডেন, এমন গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম আছে, তাইলে সব গাড়ি চলবো, কোনো অসুবিধা নাই। গুয়াহাটি যারা যাওয়া আছে তারা যেতে পারেন নিঃসন্দেহে এই রোডে, কিন্তু 100 কিলোমিটার বেশি হইলেও ফায়দা আছে। এই মেঘালয় জামা জমা পড়ে গিয়ে লাভ নাই, এর থেকে এদিকে যাওয়া বলা। এই আমরা হারাঙ্গজে এখন ক্রস করলাম, টাউন স্টেশন ক্রস করে নিয়েছি এখন। কিন্তু কাজ চলে সব দিকে, কাজ তো 10 বছর থেকে চলে, ওইটা সেটা বড় কথা নয়, কিন্তু কাজ চলে। এই যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে, এই যে রাবার রাবার রাবার, এগুলো আমরা ত্রিপুরার রাবার হইব। ত্রিপুরা থেকে যাওয়া আসলো, আগরতলা থেকে কোনো জায়গার বাইরে যাওয়ার পথে এই ঘটনা। এই যে টার্নিংয়ের মধ্যে পাল্টে খাইছে গাড়িটা, হইলো জম্মু কাশ্মীর জেকে থেকে পাল্টি মারলো, দাঁড়াইলাম। আর রাবার সব ত্রিপুরা থেকে রাবার লয়ে যেতে আসলো, এই আপটা উঠতে পারছে না, ওই সময় পাল্টে খাইছে আর কি। এখানে কোনো জায়গায় এরকম একটু সিপা হইয়া থাকে, তো ওই একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি দাঁড়াইতে লাগে কোনো জায়গায়, তো একটা লাগে আমরা দাঁড়াইছি, কয়েকটা গাড়ি গেছে, তখন আমরা যাবো। এই জায়গা থেকে গেলো 8 কিলোমিটার, মাওর ডাইন দিকে 15 কিলোমিটার, মাইবং 40 কিলোমিটার। তো তাহলে আমরা ডাইন দিকে যাবো, এইটা হলো আপনার রাস্তাগুলো দিয়ে। যদি 8 কিলোমিটার গেলে হাফলং, আমরা যাবো মাইবং হইয়া, আমরা যাবো ওই দিক দিয়া। এটা হলো মাইবংয়ের রাস্তা, হাফলং টাটা। এখন আমরা মাইবং মাহুর পাইলাম। মাহুর হলো এখান থেকে 15 কিলোমিটার, মাইবং 40 কিলোমিটার, তারপরে লাংটিং, তারপরে লামডিং, তারপরে লঙ্কা, তারপরে হুজাই, তারপরে নগাঁও, তারপরে জাগিরোড, এরপরে জোড়াবাট, এরপরে গুয়াহাটি। তো পুরো রাস্তার সঙ্গে থাকো। গাড়িটা বইরা রয়েছে, তো অল্প সার্ভিসিং করিলাই, সার্ভিসিং করে তখন তো রাস্তা বলা পাইনি, তো এই কারণে রাস্তা বলা যখন সে গাড়িটা একটু পুষ্পাস একদম স্টাইলিশ বানাইলে জন্য। আর আমার তো রাহুলে দিছে পুরো বরবাদ করিয়া, কইয়া লাভ নাই, এটা কইতাম। ঘটনাটা হইলো গাড়ি পুরা দইব, ঠিক আছে, টাকা দিয়া, কিন্তু রেডিয়েটরের মধ্যে জল ঢালতে বলে আবার আলাদা পয়সা লাগবে। যেমন রেডিয়েটর এক্সট্রা করে আমরা লই আইছি। ময়লা নেই, ময়লা কমে, তো রেডিয়েটর লাগবে বলে এক্সট্রা করে লাগবে। যেমন রেডিয়েটর আমি খুললে লইছি। তুমি কিতা কইছিলা জামাই বউ বিয়া করে, বাচ্চা কিতা আলাদা হয়নি, বাচ্চা কি আরেকজন নিয়ে আইনা দিয়া যা। রেডিয়েটর আলাগ পে। ও भैया क्या हाल चाल है? হয়ে গেছে একদম কালে শিশি বালে স্করপিও, একদম চকচক করে। এখন আপনার রোডে আইসি না লাগে, একদম পুরো একদম ফ্রেশ কন্ডিশন। এখন ডাইরেক্ট গুয়াহাটি যাই আস্তে আস্তে। এখন আমরা মাহুর ক্রস করছি, তো এই জায়গা থেকে লামডিং হলো 81 কিলোমিটার, নগাঁও 179 কিলোমিটার, গুয়াহাটি 299 কিলোমিটার। এখনও গুয়াহাটি 300 কিলোমিটার বাকি রয়েছে। এখন বাজে গেছে 5:10, আমরা 12:10 বাড়াইছিলাম, ঠিক আছে, কিন্তু খানিদানে খাইয়া 1 ঘন্টা গেছে গিয়া, ধরো 1টার সময় বাড়াইছিলাম, এরপর সার্ভিসিং করাইলাম আরও 1 ঘন্টা, এরপরে নাটক করতে করতে গেল। তো মোটামুটি আমরা 3 ঘন্টায় অতটুকু জায়গায় বুঝছি। 129 কিলোমিটার গাড়ি চালাইছিল। টানেলটা যেটা 1 কিলোমিটার, এখন আছে 1 কিলোমিটার, এই টানেলটা 1 কিলোমিটার, 1 কিলোমিটার তে এখন আছে আমার 13.1, যেতে কতটুকু দেখা যায়। এটাই আমরা গুয়াহাটির এবং কি আসামের মধ্যেই ওরকম বড় টানেল, কেন আমি এরকম দেখছি না এখনো। তো এটা হলো আমরা শিলচর হেডলাইট মারতে আর আগরতলার রোডের টানেলটা। বাক্কা বড় তো হয় 1 কিলোমিটার হইব, 13.1, 300 মিটার আই গেছি আমরা এখন পর্যন্ত। 300 500 মিটার হয়ে গেছে আজকে মাহফিলে তেমন পালাটিনে। 13 কিলোমিটার এদিকে 13 আসলো, 30 আসলো, 30 থেকে এখন হয়েছে 7 মানে 700 মিটার, 700 800 1000 মতো হইব 1 কিলোমিটারের আশেপাশে ম্যাপ পালাইছি, আর বেশি না। এখন আছে টানেলের 1 কিলোমিটার।
1.1 হয়ে গেছে। এই টানেলটা পুরো 1 কিলোমিটার, এটাই সবচেয়ে বড় এই জায়গার মধ্যে। যাই আগে এদিকে। 170 কিলোমিটার পরে টোলগেট পাইলাম, লামডিং ঢোকার অল্প আগে টোলগেটটা। তে লয়েলা টাকা ভাই, এটা টোলগেটে একটু নাটক আছে, নাম্বার দিয়ে চেক করবো, এরপর আমরা সাইডা দিব। নাম্বার মারো মারো মারো, নাম্বার মারো। আছে আছে, পাস হয়ে গেছে, এই টান মারি নিচে গিয়া। ওকে ওকে ডান। তো টাকা লয়ে আলাইছে, যাই এখন আস্তে আস্তে আগে দিকে। রাবড়ি না কি জানি, কেতা লইছো? রাবড়ি রাবড়ি না আর একটা লাবড়ি? দই জল। আমি তো 2টা খাই লাইছি, দইও খাই লাইছি, রাবড়িও খাই লাইছি। এবার আমরা আসলাম ওজাই নীলবাগান, সেখানে কফি কফি খাইলাম। তো এখন খাইয়া দেই, এখন আবার রওনা দেই। আমার পাইলট রেডি, গাড়ি রেডি। আচ্ছা আমি নেক্সট তো আমরা পাইমু নগাঁও পয়েন্ট, তারপরে গুয়াহাটি। আস্তে আস্তে যাই, দাঁড়াইলাম একটু সময়, খাওয়া সোজা করলাম, কফি কফি খাইলাম, আস্তে আস্তে যেতে থাকি। গুয়াহাটি দিকে কটার সময় গিয়ে পৌঁছি? এখন তো বাজি গেছে হইলো 8টা, বাড়াইছিলাম 12টা, এরপরে খাইয়া দিয়ে বাড়াইছি 1টা, 7 ঘন্টা লাগে গেছে, বেশি হয়েছে নাটক করতে করতে। সার্ভিসিং করাইছে আরো 1 ঘন্টা, গেল আরো 1 ঘন্টা, 6 ঘন্টা। তো বলে এইটু পেটে 105 টাকা আছে। कितना करके এখানে টোলগেট কত কাটে? অনলাइन कितना है? 190 অনলাइन 190 টাকা বলে টোলগেট। তারপরে মাথা খারাপ করে, আগে 105 টাকা আসলো, আগেরটা লামডিং 105 টাকা আছে। क्यों क्यों क्या फास्टैग नहीं है? उधर है ना, देखो दिखाओ, देखता है, रुको। 1115 টাকা আছে, हो गया ना? তবুও কয় নাই। কত টাকা কাটছে জিকোনা? कितना काटा है तुम? 95 95 95 ফাস্ট্যাগ টাকা আছে, কয় উল্টা উল্টা কিছু কবে না এটা বিষয়ে। আরে মনে করছে মক্কল আর কি। দিলাম নে 1115 টাকা ব্যালেন্স আছে, তবুও কয় বলে ব্যালেন্স নাই। এটা হলো নগাঁও ঢোকার আগে উজাই পাড়াইয়া এই টোলগেটটা। 95 আর 105 200 টাকা কাটছে এখন পর্যন্ত আমরা নগাঁও পর্যন্ত। আর এদিকে আরো কত কাটে? আর ফার্স্টে নাই কইয়া 190 কইয়া লাইছে, হ্যাঁ মানে ডাবল। ডাবল। ওকে ওকে, গেলে শিবসাগর, যোরহাট, ডিব্রুগড়, তিনসুকিয়া, ডাইন দিকে। বাম দিকে আমরা যেমন গুয়াহাটি, আমরা তো যেতাম না এদিকে, কোনো জায়গায় বাম দিক দিয়ে গুয়াহাটি। এখন বাজে গেছে রাত্রে 9টা, আমরা রওনা দিয়েছিলাম 1টার সময়। 8 ঘন্টা লাগছে, কিন্তু 2 ঘন্টা সার্ভিসিং, 1 ঘন্টা গেছে বারবারেও কইয়ার, আর 1 ঘন্টা নাটক করতে করতে গেছে। 6 ঘন্টা আওয়াজ আছে শিলচর থেকে নগাঁও। এখন তো 9টা বাজে, গুয়াহাটি গিয়ে দেখি কটার সময় ঢুকি। এই আমরা বাম দিকে টার্নিং লয়ে নিলাম, এদিকে তো হ্যাঁ এদিকে দিয়ে। ওই ইনোভা ট্রাক যায় যে, ওই ট্রাকের পিছনে পিছনে যাওগা, গুয়াহাটি নিয়ে পৌঁছে দিয়ে দিব। ঠিক আছে, যাই এখন গুয়াহাটি। পিছনে কে লিখা যাইতাম, ডাইরেক্টলি ট্রাক হই উঠতে থেকে টাকা ঢুকাই দাও, ঠিক আছে ওকে। এলাম জোরাবাদ, হয়ে গেছে তো 11টার সময়। তো এখানে ঢুকে গেলাম সকাল ভোজনালয়, এটা হলো টোটালি ভেজ। তো একজন আমরা আমিষ খাই না, নিরামিষ খাই। তো একটু খেলে আমরা, আমার কইলো না, মুখের কথা কইলো না তারা, এটারে লইয়া কইয়া লাভ নাই, আর কইয়া লাভ নাই। মোবাইল টিপে টেপা খাই লাইতে, আমার প্লেট খালি দেখো, আমার প্লেট খালি, আমার না কইয়া তোমরা খাই লাইতেছো। ঠিক আছে ঠিক আছে, হইবা। আমরা খাওয়ার মধ্যে আছে ডাল ফ্রাই, পনির, কিতা কইছো? পনির মিক্স ভেজ 12 বাতারি তরকারি। পনির 12 বছরের তরকারি খাই লাই, খাইয়া দেয়া চাই। 11টার সময় এই সবজিটার মধ্যে আছে না সবকিছু মিক্স করে, মানে পুরো এলাকার মানুষ মিক্স করে দিচ্ছে এটা। পুরো আসাম রে, এই দেখো না পরে দিয়ে দিল কে রে খাই তারপর জমা আবার। তাইয়া বললাম তো, গাড়ি 422 কিলোমিটার গাড়ি চালাইয়া গুয়াহাটি খানাপাড়া, আর এদিকে আমি 8 ঘন্টা গাড়ি চালাইয়া আইসি এখানে। তো যারা গুয়াহাটি আইন 8 ঘন্টায় আওয়া যায় এদিকে। ক্লিপটা লই এলো। এই হাফলং রোড হইয়া রাস্তা ভালোই আছে, কোনো অসুবিধা নাই। এই যে গুয়াহাটি খানাপাড়া, ক্যাপিটাল অফ আসাম। তো অল্প আগে গেলে এই দিশপুর, তো খানাপাড়া ঢুকিয়েছে মানে গুয়াহাটি সিটিতে ঢুকে গেলাম। এখন আয়া পড়ছি বাঙ্গাগড় ফ্লাইওভার। তো যাইমু অল্প মেডিকেলের, গুয়াহাটি মেডিকেলের সামনে। আমার বন্ধু একটা আছে, এও যাইব। যেদিন রাজদীপ ভাই আবার লয়ে যাবো ওই দিনই যাবো তো এই দিক থেকে এখন বাম দিকে টার্ন রাখলাম, ডাইরেক্ট গেলে তো নেক্সট উলুবাড়ি ফ্লাইওভার, পল্টন বাজার যাইতাম না, এই দিক দিয়ে এখন বাম দিকে ঢুকে যাই জিএমসি। দেখাতেছি গুয়াহাটি মেডিকেল কলেজ তোমরা। ভাই কি থাকো ভাই, কুতলি স্পিড ব্রেকার। আরে কোয়েন না দাদা, মাস হয়। এই যে এদিকে ঢুকেই গুয়াহাটি মেডিকেল কলেজ সামনে, এটা চিকিৎসা মহাবিদ্যালয়। এটা হলো গেট, আইমাইন্সিটা ওই দিকে। আমরা যে ওই দিকে আমার বন্ধু দাঁড়া রয়েছে, হেওয়া যাইব আমরা লোকে।
আইলাম তো এখন গুয়াহাটি জিএমসি বাঙ্গাগড়ের সামনে, গুয়াহাটি মেডিকেল কলেজের সামনে। তো আমরা 8 ঘন্টা হয়ে গেছি, কিন্তু আমরা রাস্তা আস্তে আস্তে আইসি দিকে একটু লেট হয়েছে। 11টা 11:30 সময় এখন আইয়া পড়ছে বাঙ্গাগড়। তো এখান থেকে যাইবো আবার টিঙ্কুরে ফোন করেছিলাম, হয়ে যাইবো আমার লগে। তো আমরা 3 জন আছি, আরেকজন যুক্ত হইলো। তো আমরা এই শিলচর থেকে গুয়াহাটির জার্নি এখানেই শেষ। তো এই ক্ষেত্রে সবাই ভিডিও দেখার লাগি অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আর নেক্সট ভিডিও গুয়াহাটি থেকে কই যাই, কতটুকু যাইমু নেক্সট ভিডিও দেখতে পারবা। ধন্যবাদ।